নিউজ পেপারে রাই বেঁচে আছে এই খবর শোনা মাত্র এবার হসপিটালে ছুটে এলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুকে যখন কোয়েল সেই নিউজ পেপারটা দেখায় আর বলতে থাকে যে দেখো নীলু, কোথায় কিনা তুমি আনন্দে আত্মহারা হয়ে উঠছিলে এটা ভেবে যে তোমার রাই দিদিভাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, সেখানে কিনা এই নিউজ পেপারে পরিষ্কার রূপে দেখা যাচ্ছে রাই এখনও বেঁচে আছে আর ওর পরিবার সম্পর্কে খোঁজ করা হচ্ছে। তুমি বুঝতে পারছো যে আমরা এতগুলো টাকা খরচ করে কিছু অপদার্থকে অ্যাপয়েন্ট করেছিলাম যারা কিনা রায়কে মেরে ফেলতে ব্যর্থ হয়েছে। এবার তুমি বুঝতে পারছো যে রায়ের যদি একবার সেন্স ফিরে আসা মাত্র রায় সেদিনকার সেই ঘটনার কথা সব কিছু বর্ণনা পুলিশকে দিয়ে দেয়, তাহলে পুলিশ সোজা তো আমাদের বাড়িতে এসে হাজির হবে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য। আমাদেরকে হাজতবাস করার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, রায় দিদিভাই যদি সত্যকার অর্থে এখনও পর্যন্ত বেঁচে থাকে তাহলে রায় দিদিভাই এতক্ষণে তো নিশ্চয়ই পুলিশের কাছে আমাদের সম্পর্কে সব কিছু বলে ফেলেছে, তাহলে এখনও পর্যন্ত পুলিশ কেন আমাদেরকে এখানে অ্যারেস্ট করার জন্য আসেনি সেটাও তো একটা ভাবার বিষয়, তাই না কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে সেসব সম্পর্কে আমার জেনে কোনো লাভ নেই, তুমি আগে গুন্ডাদেরকে ফোন করো, তোদেরকে জিজ্ঞেস করতো সেদিন ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল। ওরা আমাদেরকে বললো যে আমরা যে কাজটা তাদেরকে করতে বলেছিলাম সেই কাজটা সম্পূর্ণরূপে তারা কমপ্লিট করেছে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, রাই এখনও পর্যন্ত ঠিকঠাকভাবেই নিঃশ্বাস নিচ্ছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে এখানে ভাবার আরেকটা বিষয় আছে যে রাই দিদিভাই যদি সুস্থ হয়েই থাকে তাহলে রাই দিদিভাইয়ের পরিবার সম্পর্কে কেন খোঁজ করা হবে বলো তো? এখানে তো নিউজ পেপারে পরিষ্কার রূপে লেখা আছে যে ও তার পরিবার সম্পর্কে খোঁজ করা হচ্ছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে চিনে থাকে তাহলে যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তুমি যে রাই দিদিভাই হয়তো বা কাউকে চিনতে পারছে না, বা এমনটাও তো হতে পারে রাই দিদিভাই স্মৃতি হারিয়ে ফেলেছে। এই বিষয়টা আমাদেরকে যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করার জন্য আমাদেরকে একবার হসপিটালে যেতে হবে। এর আগে আমাদের পরিবারের লোকেরা কেউ সেখানে গিয়ে পৌঁছক, এর আগে আমরা সেখানে গিয়ে পৌঁছে যদি দেখতে পাই যে না রাই দিদিভাই আমাদের সম্পর্কে কোনো কিছু পুলিশকে বলে ফেলবে, তার আগেই আমরা রাই দিদিভাইকে সেখান থেকে উধাও করে আমাদের কাছে এনে রেখে দিব। কেমন হয় কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে তুমি কী সব প্ল্যান করছো আমার কিছুই মাথায় ঢুকছে না। ওখানে নিশ্চয়ই পুলিশ থাকবে, তাহলে তুমি পুলিশের চোখে ধুলো দিয়ে রাইকে কী করে সেখান থেকে নিয়ে পালাবে বলো তো? রাইকে একটা ছোটো একটা জিনিস যেটাকে কিনা ব্যাগে ভরে তুমি নিয়ে চলে আসতে পারবে বলো তো? নীলু, তুমি কী সব ভুলভাল বকছো না, আমার কিছুই মাথায় ঢুকছে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে যাকে যাই হয়ে যাক না কেন এক্ষুনি আগে আমি হসপিটালে যাই, গিয়ে দেখি যে ওখানে বৌমনি থেকে শুরু করে আমার পরিবারের লোকেরা কেউ পৌঁছেছে কিনা, আর যদি না পৌঁছে থাকে তার আগে কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, নয়তো বা এই বিষয়টা যদি এখন ধামাচাপা আমরা না দিই তাহলে তো আমরাই উল্টো বিপদে পড়ে যাবো। কোয়েল, তুমি বুঝতে পারছো না? তাই চলো আর এক মুহূর্ত দেরি না করে আমরা সেখানে পৌঁছোই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যাওয়ার সময় যে নীলু, তোমার কি মনে হয় যে খবরের কাগজটা শুধুমাত্র সর্বপ্রথম তুমিই পড়েছো? তোমার পরিবারের লোকেরাও নিশ্চয়ই খবরের কাগজটা পড়েছে, তারা নিশ্চয়ই রাইয়ের কাছে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে। তাহলে তাদের আগে আমরা কী করে পৌঁছবো? আর যদি পৌঁছেও যাই তা সত্ত্বেও তো তারা আমাদেরকে রাইয়ের সাথে দেখা করতে দেবে না, কারণ স্রোত এবং তোমার বৌমনি রাইয়ের উপরে যত ঝড়ঝাপটাই আসুক না কেন সেই সব কিছুর জন্য অবশ্যই আমাদেরকেই সন্দেহ করবে, আমাদেরকেই দায়ী করবে। আর যদি সেখানে পুলিশের সামনে আমাদেরকে তারা দায়ী করে পুলিশের হাতে তুলে দিবে আর আমরাও অমনি সুরসুর করে হাজতবাস করার জন্য রাজি হয়ে যাবো, এতটাও সহজ নয় কোয়েল। তুমি একদম ঘাবড়িও না, কারণ আমি আছি তো তোমার পাশে। তখন কোয়েল বলতে থাকি তুমি যতক্ষণ আমার পাশে আছো ততক্ষণ পর্যন্ত আমার উপরেই বিপদ আসবেই। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।